কথায় বলে না, যত্নে তরুলতা বাড়ে। প্রতিটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রধান কি জানেন? সেটা হলো যত্ন। ধরুন আপনি অনেক টাকা পয়সার মালিক, কিন্তু দিন শেষে আপনার দুটো কথা বলার মতো মানুষ আপনার পাশে নাই। তখন আপনার ওই টাকা পয়সা বা ধন দৌলত দিয়ে আপনার কোনো কিছুই হবে না। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আবার একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যত্নের কথাটা প্রথমে বলেছিলাম, আসলে এটা তো আমাদের সম্পর্কের যত্নের কথা বলেছি। আর আমরা যে গাছপালা থেকে শাক সবজি খাই, তারপরে ফলমূল পাই, কত কিছুই না আমরা খাই, তাই না? তো এই গাছপালারও তো একটা যত্নের প্রয়োজন। তো এইখানে আমরা প্রথমে কি করেছিলাম, গাছে কিছু চা পাতা দিয়েছিলাম। তারপরে হলো আম্মু যে রান্না করে, ভাত রান্না করে, সে ভাত রান্না মানে চাল ধোয়ার পানিটা আর কি। তারপরে হলো তরি তরকারি যে খাই আমরা, সেগুলোর সিল্কা আর কি, সেগুলো আম্মু জমিয়ে রাখে, তারপরে একত্র করে হলো গাছের মধ্যে। এই জিনিসগুলো দিলে আসলে গাছটা পরিপূর্ণ পুষ্টি পায়, যেহেতু আমরা বাজারের কোনো কেনা সার ব্যবহার করি না। কয়জন পারে বলেন এই ভেজালযুক্ত শহরে ভেজাল মুক্ত ফ্রেশ সবজি খেতে আর কি কয়জন পারে? এই জন্যই মূলত আপনাদের সাথে আমি এই জিনিসটা শেয়ার করছি। আর এই গাছগুলো তো আমার মা অনেক বেশি যত্ন করে লাগিয়েছে। কয়েকবারই আমরা এখান থেকে সিম খেয়েছি, সিমের তরকারি আর কি খেয়েছি। তো এবার আম্মু ভেবেছিল যে কয়েকজনকে দিবে, একাই খেলে তো হয় না, আসলে মানুষকে অল্প কিছু দিয়েও অনেক সময় অনেক খুশি করা যায়। আম্মু এখানে সিম ছিটতেছিল, তো আমারও ইচ্ছে হচ্ছিল যে আমিও ছিঁড়বো, কিন্তু আমি এটা পারি নাই, কারণ হলো আমি যেহেতু ভিডিও করতেছিলাম এই জন্য। তারপরে দেখেন আমার ছেলে সে অনেক বেশি দুষ্টামি করে তার নানির সাথে, কিন্তু সে দুষ্টামি করতে করতে একটা যে কি কাজ করে ফেললো দেখবেন একটু পরে। সে সবগুলো সিম একেবারে ছাদের মধ্যে ফেলে দিয়েছিল। আসলে বাচ্চা মানুষ তো এমন করবেই, কিন্তু কিছু বলার নাই। তারপরে আর কি করার, সবাই মিলে আবার সিমগুলো তুললাম পাত্রে। আমি আমার ছেলেকে একটু বকাবকি করতেছিলাম, কিন্তু উল্টা আমার মাই আমাকে বকাবকি করতেছে। এটাই হয় আর কি, নানি দাদির সামনে বাচ্চা কাচ্চাকে কখনই কিছু বলা যায় না। তারপর আর কি সবগুলো সিম তুলে আমরা তারপরে হলো গিয়ে বাসায় চলে আসছিলাম। বাসায় আসার পরে হলো এই সিমগুলো সুন্দর মতো হলো আম্মু ভাগ করতেছিল, যে কয়েকটা বাসায় দিবে আর কি আজকে, এই জন্য। তো আমি এ নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম যে কোরবানির মাংসের মতো ভাগ করতেছে সিম। এই সিমের তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, বিশ্বাস করেন, কারণ বাজারের থেকে আনা যে সিমটা, আমার ওই সিমের তরকারি কেন যেন ভালো লাগে না, কিন্তু এই সিমের তরকারিটা অনেক বেশি মজাদার ছিল। তারপরে এখানে 3 ভাগ করতেছিল, আজকে 3 বাসায় দিবে, এই জন্য। আসলে সবাই মিলেমিশে যদি অল্প অল্প করে খায়, তারপর ওই খাওয়ার মধ্যে অনেক বেশি তৃপ্তি পাওয়া যায়, ভালো লাগে। তারপর বাসা চলে আসছি আমি। আমার বাসা আসার পরে দেখেন আমার ছেলে আজকে নতুন সাইকেল পেয়েছে, তার মামা এনেছে। অনেক বেশি খুশি হয়েছিল সে। তো সবাই দোয়া করবেন, আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।